ধনী বটে 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 ভারী বিরতি করে করিস না মনির শুনল ধনী বিরতি করে করিস না কত আশা আর করে ফেলে ভালোবাসা আগে সেই আগে দিলে পান করে 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 নগরের অধিপতি মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন ও তার নেত্রমণ্ডলীগণ মনের আনন্দে আলোচনা সভায় একত্রিত হওয়ার জন্য আগমন করছে। শুনল ধনী মাতা আমার বিনয় গেল কোথায় বলে সত্যি মাতা আমার বিনয় গেল কোথায়
এ ভাই আমার মিত্র মন্ডলীগণ, আজ আমার একমাত্র কন্যা দিনের পর দিন বড় হতে হতে বিবাহযোগ্য নারীকে পরিগণিত হয়েছে ভাই। তাই ওই কন্যাকে নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত। তাই তো চিন্তা মুক্ত হওয়ার জন্য আমি স্বয়ংবর সভার করেছি আয়োজন। কিন্তু এই স্বয়ংবর সভায় সংবাদ আমি কেমন করে যে দূর দূরান্তরে পৌঁছে দেব, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। ও যুবরাজ, বাদ্যকরকে দিয়ে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্র মন্ডলী, তোমরা ঠিক কোথায় বলেছ। এই স্বয়ংবরের সংবাদ বাদ্যকরকে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তাই চলো ভাই সাহেব, আর পরিবার বিলম্বন, আমরা তার ব্যবস্থা করি, আমরা তার ব্যবস্থা করি। আর কি বলবো হে বাবা, বলার কিছু নাই হে, বলার কিছু নাই বাবা। যাই হোক, এই সংবাদটা দেওয়ার আগে বাবা একটু মাথাটা ঠান্ডা করার জন্য বেরিটা দু একটা দিয়ে দিই বাবা। ঝালদা থানার বিড়ি বড় কাজ আছে রে বাবা, এই বিড়িটা খালে বিপদ হয়ে যাবো বাবা। তো যাই হোক হে, আমি হলাম গিয়ে বাবা হচ ফচ গাঁয়ের লচ ফচ কালে, পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। যুবরাজ আদেশ করেছে মরে, তার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ংবর সভার আয়োজন করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন। তাই সবাই ওই সভায় যাবে হে। রাজা ঘরের বিবাহ বুঝে কথা বাবা, মনের মতন খাতেও পাবে আর মনের মতন দেখতেও পাবে বাবা। তো যাই হোক, এই সংবাদটা না হই আমি কোন রকমে এই তিগড়া গ্রামে দিলাম, কিন্তু আমি আরো এই দূর দূরান্তর কেমন করে যে পায়ে হেঁটে হেঁটে যাবো বাবা, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, আমি যখন আদেশ গ্রহণ করেছি আমাকে পালন করতেই হবে। তাই মনের আনন্দে আমি গান গাইতে গাইতে এগিয়ে যাব হে, মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে যাব। ওই আমার পাপে তো বাদল ছিল, আর কি হলো কি হলো, ওই আমার পাপে তো বাদল ছিল, সবকে লাসু হাজারে পায়ে ঝুঁকায়া, ও নিজে ঢাকনা খুলে দিল রে পায়ে ঝুঁকায়া, চুপ চুপ চুপ, নিজে ঢাকনা খুলে দিল রে পায়ে ঝুঁকায়া। সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ হস্তিনানগরে লক্ষণার স্বয়ংবর সভায় আগমন করছে।
নগরের যুবরাজ দুর্যোধন আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ংবর সভার করেছে আয়োজন, তাই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যাকে পছন্দ করে বড়মালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো রাজা ও রাজপুত্রগণ, এখন নিজ নিজ আসন করো গ্রহণ। একটু পরে আমার কন্যা লক্ষণা আসবে এই স্বয়ংবর সভায়। ওদিকে রাজকুমারী লক্ষণা তার প্রিয়তম সখীদের সঙ্গে ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। ওই আমার আর নাম পড়াই শ্বশুর ঘর। ভাবে তো ওই আমার উপর পড়াই বাপের ঘর, আর নাম পড়াই শ্বশুর ঘর। আর মধ্যে মধ্যে কি আর মধ্যে মধ্যে মামা দিদি ঘর। বড় মজা বড় মজা। আমাকে লাগে বড়টা কেন 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 চুপে চুপে আতনে ছোটবে আর বাপলো চুপে চুপে আতনে ছোটবে মধ্যে মধ্যে বাবা দিদি আমাকে লাগে বড়টা চুপে চুপে আতনে ছোটবে চুপে চুপে আতনে ছোটবে গো। Love
আমার বাসা আমরা ভাবের হয়ে যাচ্ছে উপায় কি আছে গো কি আছে নলকূপে কোষে বিরাতে গো নলকূপে কোষে বিরাতে আমার বাসা আমরা ভাবের হয়ে যাচ্ছে উপায় কি আছে নলকূপে কোষে বিরাতে নলকূপে কোষে বিরাতে আমি জানি ছোটকাল থেকে স্বামী রূপে পাওয়ার জন্য অপেক্ষা করে দিয়েছি তাকে আমি স্বামী রূপে পাবো তো হ্যাঁ রাজকুমারী লক্ষণা তুমি জানি স্বামী রূপে পাওয়ার অপেক্ষায় রয়েছ তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে আরে চকিদার তাই যেন হয় রে আমার মনের বাসনা যেন পূর্ণ হয় ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন শম্ভু হস্তিনানগরীর ফুল বাগানে উপস্থিত হয়ে বলছে এই তো আমি হস্তিনানগরী করেছি আগমন কিন্তু ওই যে দূরে দেখা যায় তিনি রমণী মিলে করছে গল্প করছে কথোপকথন কখনো বলছে রাজকুমারী কখনো বলছে লক্ষণা আমার মনে হয় ওই হলো দুর্যোধনের কন্যা লক্ষণা যার স্বয়ংবর সভা আয়োজিত হয়েছে কিন্তু হ্যাঁ এখন আমি এগিয়ে যাব আমি দেখবো ওই রাজকুমারী লক্ষণার কেমন অঙ্গের বড় কেমন তার রূপের সুগঠন হ্যাঁ আমি এগিয়ে গিয়ে দেখি 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 একই দেখিলাম আমি নয়নে অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে সে যেন রূপে লক্ষ্মী সে গুণবতী সে রূপেরই বাহার তাহারে দেখিয়া অন্তরে প্রেম জাগিল আমার কিন্তু না এখন যদি আমি স্বয়ংবর সভায় যাই সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার গলে যদি বড় মালা না দেয় তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না কিন্তু আমি হলাম যদুবংশীয় কুমার শ্রীকৃষ্ণের নন্দন আমরা যাহা চাই তাহাই পাই তাই তো মনের বাসনা চরিতার্থ করতে ছলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ আমি ছলে বলে কৌশলে রাজকুমারীকে করিব হরণ এত এত রাজকুমারী এত হেতু অপর ভাবে চিৎকার করছো যুবরাজ অপরাধ মার্জনা করবেন যুবরাজ আপনার কন্যা লক্ষণার সঙ্গে আমরা গিয়েছিলাম ফুল বাগানে ফুল তুলতে কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল আমরা তার পরিচয় জানি না কি বলছো সচিগণ আমার কন্যাকে চুরি করে কুরুবংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে না 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 এ তো আমি সইতে পারি না শোনয় হে দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ যাও 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 তন্ন তন্ন করে খোঁজ করো ধরে ধরিত্রী মাঝারে যেখানেই পাবে দুষ্ট দুরাচারী কন্যা হরণকারীকে চাবুক মারতে মারতে নিয়ে এসো আমার সম্মুখে
চললাম তাই চললাম। এতক্ষণে শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব রাজকুমারী লক্ষণাকে চোরের মতো চুরি করে ছুটতে 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 নদী তীরে উপস্থিত হয়েছে। আরো নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না কুমার না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না জানি না। বলো তো কুমার, তোমার কি বা নাম, কোথায় নাম, কি বা পরিচয়? ওহো রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি, শম্ভ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার না, তোমার শোভা পায় না। ওহো রাজকন্যা, অমন ভাবে বলো না, তোমাকে আমি প্রথম দেখাই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো রাজকুমারী, এসো, তুমি আমার কাছে এসো, আর বলো এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো? আগো কুমার, তুমি যখন আমাকে চুরি করেছ, আমার জাতি কুলমান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আজ হইতে আমি শুধুই তোমার। এই দেখো এই মন শুধু তোমার, অন্য কারণ নয়, অন্য কারণ নয়। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, বটে বটে বটে, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুখে তুমি যে আমার প্রিয় বেশি প্রিয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শুধু ভালোবাসা দিও, দিবে দিবে দিবে। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। ওগো রাজকুমারী, তুমি আমাকে কথা দাও, এইভাবে জন্ম জন্মান্তরে ভালোবাসবে, শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকুমারী। আগো কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার ভালোবাসার মধ্যে সকল দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনদিনও তোমাকে আমি ভুলে যাব না। আমি তোমাকে কথা দিলাম। হে হে রাজকুমারী, তাই যেন হই, তাই যেন হই। ও ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? কবি নেই, কবি নেই। ও ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? ক্ষণেকেরই বলে আর বিরহ নামে, আর ক্ষণেকেরই বলে বিরহ নামে, মন থেকে কি করে মোছা যায়? কবি নেই, কবি নেই। তারে কি গো ভুলা যায়? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ও ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? তারে কি গো ভুলা যায়? বলে খেলা গো তোমার লক্ষ্য ঘুরতে ঘুরতে নদীতে কিন্তু তারে কি গো ভুলা যায়? তারে কি গো ভুলা যায়? বারে 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 বেটা ঘুঘি জোর আমাদের রাজকুমারীকে
মন্ত্রী সেনাগণ, এখন এই দুইজনকে ধরে নিয়ে চলো রাজে অন্তপুরে, এখনই ধরে নিয়ে চলো অন্তপুরে। চাল ধৈদান ধৈদানে তোরা রাজসভায়, চাল তোরা রাজসভায়, চাল তোরা রাজসভায়, চাল ধৈদান তোর রাজসভায়, চাল ধৈদান, চাল তোর রাজসভায়, চাল তোর রাজসভায়, চাল তোর রাজসভায়। এই দেখুন যুবরাজ, এই দুষ্টমতি দুরাচার আমাদের রাজকন্যাকে আরাম করেছে। কে? ও এই কুমার, কই দেখি দেখি, বা দেখতে তো কোনো মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? যুবরাজ, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি সাম্য আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় নাম। জানি ওরে জানি, চোরের বেটা চোরেই হোক। শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে দধিননি চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন চুরি করেছিল। তো সেই চোরের পুত্র তুই, তবে চুরি করে তুই চোর বংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ। এর জন্য তো উচিত শাস্তি পেতে হবে। শোনো আমার মন্ত্রী সেনাপতিগণ, এই দুষ্ট দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে আমাকে ছেড়ে দিতে ভাই, আর যে আমি চাবুকের আঘাত সইতে পারছি না। আমাকে অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে ছেড়ে দে। ওরে দুশ্রমতে দুরাচার লম্পট বালক, তোকে কিছুতেই ক্ষমা করবো না। তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। এই নে মূর্খ, এই নে তোর উচিত শাস্তি, এই নে। ভগবান, কি আবার গোপালে দুর্দশা দিলে থাকো। ওগো রাজকুমারী, তোমাকে ভালোবেসে আমার কি দুর্দশা হলো। আজ তুমি আনন্দে রয়েছ রাজ অন্তপুরে পালঙ্কের উপরে, আর তোমাকে ভালোবেসে আমি অন্ধকার
তুমি আমাকে একটিবারে দেখা দাও, শেষ দেখায় আমি আমার নয়নের তৃপ্তি মিটাবো রাজকন্যা। তুমি আমাকে একটু জল দাও রাজকন্যা, আর মনে হয় আমি বাঁচবো না। তুমি আমাকে একটু জল ও সাথী, একবারে সে দেখে যায় আমি কত সুখে বেঁচে আছে কি না, মরে গেছি সাথী, বেঁচে আছে কি না, মরে গেছি। একবারে সে দেখে যায় আমি কত সুখী। তুমি কোথায় রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকন্যা, তুমি একটিবার আমাকে দেখা দাও। সুখী বেঁচে আছি না, মরে গেছি সাথী, বেঁচে আছি না, মরে গেছি। একবারে দেখে কত সুখী রাজকুমারী। তুমি কোথায় রাজকন্যা? তুমি শুধু আমার রাজকন্যা, আমি তোমাকে ভালোবাসি রাজকুমারী। তুমি অন্য কারো হতে পারো না, তুমি শুধু আমার। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, তোমায় আমি ভালোবাসি, কেন বুঝো না প্রিয়, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, রাজকন্যা। তুমি আনন্দে রয়েছো রাজে অন্তপুরে পালক ফেরিয়ে পড়ো, আর তোমাকে ভালোবেসে আমি অন্ধকার কারাগারে ওগো প্রাণ প্রেয়সী, তুমি শুধু আমার। আমি চাইলাম যারে অভবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে অভবে পাইলাম না তারে, এই এখন বাস করে তব রে রে, এই এখন বাস করে তব রে। ওদিকে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজ কারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে ও ভাজা সাম্য ভাগ্য বিধাতাকে দোষারোপ করে বলছে, হে ভগবান, এই কি আমার কপালে লিখেছিলে থাকো, আর কতদিন আমাকে অন্ধকার কারাগারে কাঁদতে হবে, আর কতদিন আমাকে এভাবে কাঁদতে হবে।
ওদিকে প্রাণ প্রিয় সেই লক্ষণ নিজের প্রিয় তোমার ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজ কারাগারে প্রবেশ করেছে। আর প্রবেশ করে বলছে, কুমার আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছি। এসেছো রাজকুমারী, তুমি তুমি জন্মে এসেছো, বলে দাও আমাকে একটু জল দাও। এই নাও বন্ধু, দাও এই দাও, এই নাও কুমার, দাও এই দাও। একই রাজকন্যা, তোমার বাবার কথা মতো আমি এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কিনা কি বন্ধু, কি হতে কি হয়ে গেল কুমার, কি হতে কি হয়ে গেল। রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে এই দুষ্ট দুরাচারেরা তোমাকেও মেরে মেরে তোমার শরীরকে জোড়াজীর্ণ করে দেবে। রাজকুমারী তুমি এখানে থেকে চলে যাও, তুমি এখানে থেকে চলে যাও। না কুমার না, আমি তোমাকে এমন দুর্দশায় ফেলে রেখে যেতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি বন্ধু, আমি কেমন করে তোমাকে ছেড়ে যাবো। না না কুমার না, আমি ছেড়ে যেতে পারবো না, আমি ছেড়ে যেতে পারবো না। ওরে ভাই তোমরা লক্ষ্য করেছো, ওই দেখো আমাদের রাজকুমারী রাজ কারাগারে তার প্রিয়তমা বন্ধুর সঙ্গে প্রেমের খেলাই মেতে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না রে ভাই। তাই বলে শোন, এখন রাজকন্যাকে ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে, এখন রাজকন্যাকে ধরে নিয়ে চলো রাজ অন্তপুরে। দুরাচারকে জীবিত রেখেছ, যাও একটা বড় ধরনের শিলা নিয়ে শিলা চাপা দিয়ে রেখে দাও অন্ধকার কারাগারে। আর তাও যদি না মারা যায় নিজ হাতে তাকে হত্যা করবো। আমার বংশের কুমার সম্ভব অন্ধকার কারাগারে বন্দি করে তার উপর শিলা চাপা দিয়ে রেখেছে। কোথায় ওর অহংকারী দুষ্ট দুরাচার দুর্যোধন, তুই আমার সম্মুখে ছুটে আয় মূর্খ। ওরে দুর্যোধন, একই
গুরুদেব কেবা হেতু অমর ভাবে চিৎকার করছে, ওরে অহংকারী লম্পট দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার সাম্যকে কেন অমন ভাবে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব গুরুদেব আপনি ওই হতভাগা लड़का কথা বলছেন गुरुदेव? वही लड़का तो मेरी लड़की को छुपके छुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल करेছে তোরা লম্পট দুর্যোধন, তুই মহান ভুল করেছে। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মান না দিয়ে অপমানিত করে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে। তাকে তুই অপমান করেছে, আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতেই আমি তোর সঙ্গে যুদ্ধ করে তোকে উচিত শাস্তি দিতে চাই মূর্খ। একে বলছেন গুরুদেব যা কোনো কালেই কোনো যুগে ঘটেনি এই গুরু শিষ্যের যুদ্ধ। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, তবে এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাক করে লিখিত থাকবে গুরুদেব। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। ক্ষমা করে দিন গুরুদেব, না জেনে না বুঝে আমি ও কারণে যুদ্ধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে দুর্যোধন, আমি তোর অহংকার বিনাশ করার জন্যই তোর সঙ্গে করেছি যুদ্ধ, আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে যা আমার বংশের কুমার সাম্যকে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, তাই করছি গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, এসো, তোমাকে আমি সম্পূর্ণ ভাবে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার আর কোনো অপরাধ রইল না, আজ হতে তুমি সম্পূর্ণ অপরাধ মুক্ত হয়ে গেলে। তুমি ওঠো কুমার, তুমি ওঠো। এইবারে রে বাবুরা, অনেক মাঝে মাঝে জিতলে আমাকে তোরা, এরপরে তার 3 গুণ প্রতিশোধ নিব রে বাবুরা। কে কোথায় আছিস? এইদিকে আয়, এইদিকে আয়, না তো বেশি কবি বলে দিচ্ছি, এইদিকে আয়, এদিকে। ও তোরা আসবি তাহলে আমাকেই যেতে হবে। নানা বলে দাদা সাইডে দাদা ভোট যাবো, দাদা সাইডে ভোট যাবো। তারা বল ভয় কথা মার, তুই আমাকে অনেক মার মারুছি দাদা তোকে। এই তো কাজে কথা, এই আমি ভোট যাবো। গুরুদেব আপনার কাছে আমার একটা মিনতি গুরুদেব। একে দুর্যোধন, আমার কাছে তোর কি মিনতি বাবা? গুরুদেব আপনার বংশের কুমার যখন আমার নিজ কন্যা লক্ষণাকে চোরের মতো চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে চিরদায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চায়। বলুন এতে আপনার সিদ্ধান্ত কি? ওরে দুর্যোধন, এ তো তোর যে সিদ্ধান্ত বৎস, আর বিলম্বন করিস না, তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। ওরে কে কোথায় আছে? আমার কন্যা লক্ষণাকে মধু সাজে সজ্জিত করে এই ছাদনা তোলে নিয়ে আমার
সাথে গেল দেখে ছেলে পাগল বাগালে পাগল পাগল গায়ে ভোটুকে কোনা কাজে আলে কোনা কাজে আলে পাগল পাগল গায়ে ভোটুকে কোনা কাজে আলে কোনা কাজে আলে আমার জামাই বেটিকে চুমা দিস নাই চুমা দিদি দাঁড়াও তো হচ্ছে না আমি তো ঠিকই চুমাবো দেখে ছেলে পাগল বাগালে I wanted to move to move I wanted to move आज पागल पागल करे भोटके कोना काजे आले कोना काजे आले कोना काजे आले দাঁড়াও রে বাবা কন্যা ছোট ভাইয়ের চুমাতে এবং কন্যা ঘরের যে বাবা দেখা কাকা মাতে বেশি গাছের চুমাবার স্বাদ আছে বাবা সবাই চুমাও রে বাবা তো যৌতুকের বদল ওই শুকনা লাড্ডু দিছ দেখি এই বাবা যৌতুকের দামটা ধরে দাও না ঠাকুরের মতো ভাই বন্ধু রে বলে তুই তো বন্ধু বোঝান চুমান দিলি তোর না হয়ে যেন না সেই বন্ধ দেখি বদমাসটা লোকের তাকে চুমাতে যাচ্ছে নিজের তাকে এইবারে কোন দাদু নাই বেঁচে আসলে চুমাও রে বাবা চুমাও বিহা ঘর মানে অনেক ব্যাপার আছে বুঝবো মাটি পিছিয়ে বলছো রে বাবা তোমরা ভোজ দেওয়া হবে ভোজ ভোজ খাইয়ে 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 ঘর থেকে উজান দিবে বুঝিয়ে নাও এখন তবু বসো শান্তি ভাবে বসো এখন অনেক বাকি আছে রে বাবা আমলো খাওয়াটাতে গোটাই বাকি আছে বুঝিয়েছি তোমরা আমলো খাওয়ার জন্য এমন খতর বছর হয়ে দাঁড়াচ্ছি চলো বেড়িটা ঢুকালি বাবা বাবার জন্য হলো লিখে দিব ঠেলার মাস্টার রে বলি বাবা পরের ছিট কাপড় পাইয়ে আর আমার পেছু ধরে এত না কাপড় বাড়িটা রেখে দিতে হয়েছিল বলি আধুনিক যুগের টেলার মাস্টারকে ধন্যবাদ বলি বাবা তো বলি হই রে ও এতে সাথে আমার চেপ্তা ভাই দুইজন আলি আর এখন কুয়াকে দেখাই নাই পাচ্ছি যে কোথায় আছে না কি করছে না কোন দিকে গেল কোনো বুঝতেই পারছে না কি রে বাবা বলি রে ভাই আমার চেপ্তা রে তুই একবার হাঁকা ঢাকা করে দেখবো বাবু যদি আসিস তো ভালোই আর নাই তো ভোজ তো খাইয়া ব্যক্তি গিরা থেকে সোজা একদম ফুসলাবার দিকে উজার দেবো তো বলি দেখ রে বাবু ভালোভাবে কানটাও নাই শুনবি রে আমি তোকে হাঁকাছি তুই তাড়াতাড়ি দৌড়ে আসবি শোনা আমার বলি রে
বুঝিয়েছিলি বাবা, আমাদের চেপটাকে খোঁজ করতে না, তুই দাঁত গিলাতে গান গিজরি 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 হাঁটছিস, মানে বুঝতেই পারি যে তুই চেপটাকে চিনিসই নাই। নাই নাই বাবা, আমাকেই খুঁজতে হবে বাবু। দেখি একবার ওই নামকলি বৈষ্ণব পাড়া থেকে হাঁকটাকে দিয়ে দেখি যদি সনাতন দাসের ঘর থেকে চেটা গুড়ি খাইয়ে মাতুয়ারা হয়ে আছে তো বলে বলি এ ননু সোনা, বলি ননু সোনা আমাদের চেপটাকে দেখেছিল তো, বুঝতে পারি যে তুই চেপটাকে চিনতে নাই পারবি, আমাকেই খুঁজতে হবে বাবা। বলি রে চেপটা শুন রে, তুই একবার হাঁকালি আরো তুই একবার হাঁকান দেখবো বাবু, যদি আসিস তো ভালোই, নাই তো বুঝতেই তো পারছিস স্ট্যান্ড ধরে ঘর থেকে উঠান দেবো। বলে রে এই আমার লেখা পড়া আর হবে কেন, এই আমি তোর ক্রমে পড়েছে মানে ভাই এত লেখা পড়া আর হবে কেন, মানে আমার গুণধর ভাই এই আমি তোর ক্রমে পড়েছে এগো বলতে পারি না, এই আমি বলতে পারি না, এই তোকে আমি কতদিনের ভিতর 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 ভালোবাসে ফেলেছি গো, বলতে পারি না। বনে 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 আমার চেপটা সহদর ভাই, আমি তোকে খুঁজে খুঁজে নাচে হাল হয়ে যাচ্ছি না, ওইখানে তুই দাঁড়াই নিয়ে বলছি যে আমার লেখাপড়া হবে নাই, আমি ওর প্রেমে পড়েছি। তুই ওর প্রেমে পড়েছিস না ওর প্রেমে পড়েছি, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছে মজা। আই দেখেলে রে বাবু, এই দেখ অস্ত্রটা দেখেলে, এই অস্ত্র কিন্তু ঝান্ডা হাতেও নাই, এই অস্ত্রটা তিগড়া গ্রামের একদম মাটি ফুড় হয়ে বাইরে আনছে। এই দাগ যদি একবার বসে যায় বাবু সোমা, এই দাগ তুই কাউকে দেখাতে পারবি না। এই যে তোকে প্যান্ডে পড়া ব্যাপারটা দেখাতে মন মাস্টার ভালোই পাইছে মনে হচ্ছে, নাই ধরে মন ভাবে চিলবিল আমি না। বলি এ বাবু এই চেপটা, বলি শুনেলে, বলি ব্যাপারটা শোন, ব্যাপারটা শোন, বলি শুনেছে তুই তো বিহা ঘরের খবর পাতে পাতে হদ বোনায় দৌড়ে চলে আসিস। বলি বিহা ঘরের মনে যে নিয়ম নথি আছে তুই জানিস, কত জানিস? আরে বাবু বলি শোন, বলি শুনে নাই, সেইটাই দেখছি যদি ওকে নিয়ে আমাকে নাম দিতি না এমন এক ফাইল দিতি। বলি হে বাবু, বলি এখনো ঠাকুরটা এলো নাই, বিহা ঘরের সময়টা অমন ভাবে পার হয়ে যাচ্ছে, তুই ঠাকুরটাকে জানাটা গেলছিলি না যায় নিশ্চয়ই সত্য করে বলবো। এ দাদা, এ ভোটা দাদা, আমি তো ঠাকুরটাকে কালেই জানাই আইছি দাদা, তো হের বোধ মাছ এখনো আলো নাই, তুই গেলি সেই তো ঠাকুরের ফোন নম্বর টানতে নাই পারলি। এ দাদা, ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি ভোটা দাদা, তো ফোন নম্বর দেখি বল, ঠাকুরের নাম্বারটা বল, একবার লাগাই দেখি ঠাকুর কি করছে না করছে, ঘুমাই ওঠে যেন নাই ওঠে, একবার দেখি। এই দেখবো একটা রেডমি কোম্পানির ফোন পাইয়ে দিয়েছি, এই রেডমি স্ক্রিনটাতে যাকে ধরবে কি এই ফোনে কিন্তু 14 পুরস্কার ছাড়বে নাই বাবা। বল বল বল, তুই নাম্বারটা বল, আমি একবার লাগান দেখি। এই 9962, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে দুইয়ের গো হজের মতো আকৃতি হোক, তোল ফিরি নাম্বার মোটে এখনই লেগে যাবে। দাঁড়া দেখাচ্ছে মজা তো লাগছে না, কিরে কিরে মনে লাগিয়েছে, কিরে 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 কিরে। হ্যালো, কি বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বেটি ছিলাই হয়েছে। হ্যালো, বলি দাঁড়াবে পোকা যখন ফোনটা উল্টা লাগিয়েছে, বেটি ছিলাকে লাগিয়েছে, চুপচাপ থাকা। বলি বাবা, বেটি ঘেনা থেকে কোনোদিনও আমি গল্প গুজব করি নাই বাবা। আজ এই তেগড়া গ্রামের শিব মন্দিরের কৃপায় যখন কানেকটা হয়েছে, তখন তো বেটি হিলাটার সঙ্গে মজা তামাজা করে কথা দু এক ঘন্টা বলিনি বাবা। তো বলি এগো, এ
মুনিয়া তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ফোনটাই তো ভালোই চালাক বুঝাচ্ছিস রে বাবা, তোর নামটাই হয়ে গেল লেলি। আচ্ছা বলতো লেলি নুনু, তোর ভালো নামটা কি বটে গো? আমার ভালো নাম আমার বাপে বলে দিয়েছে ভেন্দি। লেলি আর ভেন্দির মধ্যে কোনটা ভালো কোনটা মধ্যে কোনো বুঝান যাচ্ছে তাই কি বাবা? ও বুঝতে পারলি কি বোধ ভাইটাই মনে হয় রং নাম্বার ঢুকাই নিয়েছে। তারা দেখছি মজা বলি এই বোধ ভাই কোথাকা বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকান নিয়েছে। এ মোটা দাদা তোর গাড়ে তোর অনগত আমি দিকে রং নাম্বার ভেঙে দিয়েছি তো কি করবো? এবার আমি ঠাকুরের নাম্বারটাই বলছি হয়তো এই 03252 আরেকবার বল এই 03252 হুলুক 53 এইটাই ওটা ঠিকই বলেছি। শুভ প্রভাত কালে কে মরে ফোন করিয়াছিলি বাছা? এই যে নতুন নাম্বার দেখে দিয়েছি, যা হইব এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর হেলা বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? রে ঠাকুরকে ইংরেজি বলছি রে বাবু, তুই তো বলছিস হোয়াট ইজ ইউর নেম। দাদা তোকে উত্তর দিচ্ছি বোধ ভাই কথা, কারণ তুই বলছিস হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ লম্বা বোধ ভাই। এই তো আমি চলে আসে কি আর বিলম্বন হোক নাই বাবু। শোনা তোদের মোর কোনা গিলা সবাই রেডি আছে না রে বাবু? ঠাকুর মশাই মোর কোনা গিলা ছামড়া তোলে বসে রিচা গেল যে বাবা। আরে বাবু আর বিলম্বন হবে নাই, আমি যখন আছি 20 বছর শীঘ্র করে দিব। যা বাবু যা, নিজের জায়গায় বুঝ, নিজের জায়গায় কাজ কর, আরামকে কাজ কর। আমি নিজের কাজ করছি বাবু। বলি এগো এ কোনার মা এই ধারে শুনিয়ে দেবো বাবা, বিহা করে নিয়ে আলোকের তো অনেক দরকার আছে বাবা। শুন মা। বলি আচ্ছা বলো তো কোনার মা তোদের গোত্রটা কে বটে গো? এগো ঠাকুর শ্বশুর গো, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জড়িয়ে দিবি শ্রী মহাচাচা মজা বই জমা বইস, নিজের জায়গায় বইস। বলি আরে এই বোঝাটা তো এই ধারে তো নেই। বলি হে রে এ বাবা, তোকে 500 দিন আগে ঝালদা হাতে দেখলি একদম বাঁকখাড়ির মতন লেটপিটা ছিলিস রে বাবু। এখন দেখছি ভালোই গোলগাল চেহারা হয়ে যার সঙ্গে আবার 18 মনের ভুটিটাও নিয়ে এসেছি। এটা কোন মশাই উল্টা পাল্টা পজিশনের গল্প বলিবেন না, যে দরকার আছে সেটা বলুন, তাড়াতাড়ি নাচতে দেখবেন উল্টা পাল্টা হয়ে যাবে। ওরি বাবু শোন, তাইলে বন্য দেখে তুই গোবর ঘরের গোত্রটা কেমন জানিস? এ বাবা এটা তো আউট অফ সিলেবাস রে বাবা। বর ঘরে কি গোত্র কি লাগাচ্ছে আমি কি করি জানবো রে বাবা। যাই হোক আমার ভাই চেপনাকে একবার জিজ্ঞাসা করি দেখি, সে যদি জানে তো হবো। বলে রে এই চেপনা, বলি তুই বর ঘরের গোত্রটা কেমন জানিস? এ দাদা তোকে আর কি বলবো, অদলতের মতন প্রশ্ন করছিস আমাকে। আমি দিল্লি বোম্বাই ঢাকা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই, কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তো এরকম মাছ চাইলে এখন কি হবে? ও একটা পেটা পেটি ভুলে দেবো, তারপরে দেখা যাবে। ঠিকই বলেছি। ঠাকুর মশাই একখানে বসবাস করছি বাবা, এই বর ঘরের গোত্রটা জানবো। তো বলরে বাবু বল গোত্রটা কি বটে বলে দিল। এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মোদাই গেছে। কি বাবা গোত্রটা কি করে মোদাই গেল? নানা বলি গোত্রটা কি করে মোদাই গেছে টুকু বলছে। নানা বলি গোত্রটা কি করে মোদাই গেল সেটা যদি বলছি। আরে বাবুরা বলি গোত্রটা কি করে মোদাই গেল সেই ব্যাপারটা যদি বলছি। ঠাকুর ভাইটা আমার বড় ফুচকা বটে, রাগি বটে, ও বলতে পারবে না। ঠাকুর মশাই আপনি বলে দিচ্ছে শোনো, এই বড় ঘরের গোত্রটা এই বড় ঘরের গোত্রটা গেল কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে মোদা নিয়েছে। মনে নিয়েছে আপনি খাওয়া ফেলারি মুখে যাহা দিতেছে তাহা তাই বলিতেছে বড় ঘরের গোত্রটাই মোদান জানিয়েছে। তো এই দর্শক মন্ডলী মাসি পিঠি যে ঠিক আছে সবাই তো আছো রে বাবা। গোত্রের ব্যাপারটা
কি দাঁড়ালো রে বাবা? কোনা ঘরের ভুলু আর বর ঘরে মুদা। এই ভুলুক মুদা কর্তৃত্ব দিয়ে বিবাহের কার্য সদ্য শুরু করি সদ্য সমাপন করি দেব। প্রজাপতির শিকায়তের জন্য সেগুলো আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকুমারের শুভ পরিণয় সম্পন্ন হইল। একে অপরের সঙ্গে জীবন কাটানো হলের বন্ধনে আবৃত হয়ে নবদম্পতির বন্ধনে আবদ্ধ হলে ওম সোহা ওম সোহা ওম সোহা। ওর কোনাকে বলছি বাবা, তোমরা একে অপরের সঙ্গে মালাটা বদল করে একে অপরের গলে পরিধান করে নে বাবা। আমি সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছি, আর কোনো অশুভ হবে নাই বাবা। তোমরা এখন মনের আনন্দে মালাটা বদল করি আর একে অপরের গলে পরিধান করে নেই। তো সকলে মিলে এবার হরি হরি বলো, হরি বল, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বল। বেহাই মশাই, বেহাই মশাই, আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দিন। আমি যাবো দ্বারকা নগরে। হে বেহাই মশাই, অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবেন যাতে কোনোদিনও দুঃখে চোখের জল না পেলে। হে বেহাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমি আমার পুত্রবধূকে সযত্নে রাখবো। এখন আমাকে বিদায় দিন, এখন আমাকে বিদায় দিন। বাবা, বাবা গো, বাবা, বাবা, আমাকে বিদায় দাও বাবা। আমি যাবো শ্বশুর বাড়িতে। কাঁদে কিনারে মা, এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইলে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, বাবা বিদায় দাও, বিদায় দাও বাবা, বাবা চলিতে বাবা চলে চলিতে বাবা চলে বাবা। আমি কেমন করে তোমাদেরকে ভুলে থাকবো মা? আমি ভুলে থাকতে পারবো না মা, আমি ভুলে রাখতে পারবো। চটলে মানুষ চলে মা, কলা ডাকে করে। চটলে মানুষ চলে মা, কলা ডাকে করে। যখন আমার বিদায় হয় পাড়া পড়ছি সবাই কাঁদে, কাঁদে যখন বিদায় হয়। বিদায় বাবা মা ঠাকুর শতপতি প্রণাম তব তরুণে ঠাকুর। আশীর্বাদ করিওরি তোদের নবদম্পতির জীবন সুখের হোক, তোদের নবদম্পতির জীবন সুখের হোক, তোদের নবদম্পতির জীবন সুখের হোক।